স্বৈরাচারী শেখ হাসিনার দেশত্যাগের পর থেকেই তার মন্ত্রী এমপিদের অনেকেই বিদেশে পালিয়েছেন। সেই সূত্রেই খোঁজ চলছে হাসিনার আস্থাভাজন সাবেক সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌসের। একই সঙ্গে চিত্রনায়ক রিয়াজ কোথায় আছেন তা নিয়েও সরগরম দেশীয় শোবিজ অঙ্গন। গুঞ্জন উঠেছে পিঠ বাঁচাতে ফেরদৌস নাকি ভারতে পালিয়েছেন। পশ্চিমবঙ্গের টলিউড ইন্ডাস্ট্রিতে নামি দামি অনেকের সঙ্গেই বন্ধুত্ব আছে অভিনেতার, তাই আপাতত সেখানেই নিজেকে নিরাপদ মনে করছেন ফেরদৌস। তবে অনেকেই বলছে ভারত নয়, দেশের অভ্যন্তরেই গা ঢাকা দিয়েছেন ঢাকা 10 আসনের সাবেক সংসদ সদস্য। কিন্তু সঠিক তথ্য কারো জানা নেই। ফেরদৌসের নাম্বার বন্ধ, এমনকি তার ব্যক্তিগত সহকারীও জানেন না নায়কের বর্তমান অবস্থান কোথায়। শেষবার ফেরদৌসকে জনসম্মুখে দেখা যায় গেল 1 আগস্ট। সেদিন বিটিভি ভবনে আগুন দেওয়া এবং ভাঙচুরের ঘটনায় নিন্দা প্রকাশ করে জড়িতদের শাস্তি দাবি করেন। ওই সময় চিত্রনায়ক রিয়াজও একই দাবি জানিয়েছিলেন। ফেরদৌস ও রিয়াজ সহকর্মীর পাশাপাশি বেশ ভালো বন্ধু। দুজন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন একাধিকবার। পরে সিনেমা কমে এলে যোগ দেন রাজনীতিতে। রিয়াজ আওয়ামী লীগের কোনো পদে না থাকলেও বিভিন্ন সময়ে আওয়ামী মনা শিল্পীদের অনুষ্ঠানে তাকে সরব ভূমিকায় দেখা গেছে। সম্প্রতি এয়ারপোর্টে রিয়াজের আটক হওয়ার খবর ছড়িয়ে পড়ে। শোনা যায় রাজধানী থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য বিমানবন্দরে গেলেও তাকে ফেরত পাঠায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ। এসব অস্থিরতার মধ্যেও প্রশংসা কুড়িয়েছেন সময়ের 3 জনপ্রিয় টিভি অভিনেত্রী। ট্রাফিক নিয়ন্ত্রণকারী শিক্ষার্থীদের উপহার সামগ্রী দিয়ে শুভেচ্ছা জানিয়ে নেটিজেনদের থেকে সুনাম কুড়িয়েছেন অভিনেত্রী সাবিলা নূর ও সাফা কবির। অভিজ্ঞতার কথা বলতে গিয়ে সাবিলা বলেন, শিক্ষার্থীরা আমাদের জন্য যা করেছে তার ঋণ শোধ করতে পারবো না। শিক্ষার্থীদের দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি। মুখে হাসি নিয়ে এতটা কষ্ট করেছে ওরা, সেই অনুভূতি থেকেই ওদের সঙ্গে খানিকটা সময় কাটালাম। আরেক অভিনেত্রী পারশা ইভানা রং তুলি নিয়ে হাজির হয়েছেন রাজপথে। ব্যাচেলর পয়েন্ট খ্যাত এই অভিনেত্রী রাজধানীর উত্তরার দেওয়াল রঙিন করলেন, আঁকলেন নতুন বাংলাদেশের ছবি। সেই অভিজ্ঞতা শেয়ার করে পারশা ইভানা ফেসবুকে লেখেন, আমি আসলে বাসায় বসে থাকতে পারছিলাম না, শিক্ষার্থীদের সঙ্গে পথে নামতে চাইছিলাম, এজন্য পোস্টও দিয়েছিলাম। অবশেষে আমার ইচ্ছে পূরণ হয়েছে। বিনোদন ডেস্ক, 52 টিভি।